হ্যালো গাইস, আবির সিনে এক্সপ্লেন সিরিজের আরও একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আজ আমরা আয়রন ম্যান 3 মুভিটা নিয়ে আলোচনা করব, যেটা এমসিইউ এর সপ্তম মুভি। এই মুভিতে আয়রন ম্যানের কাহিনী এক অন্য পর্যায়ে চলে যায়, যেখানে সে ডিপ্রেশনে থাকার সত্ত্বেও শত্রুদের সাথে মোকাবেলা করে। ইন্টারেস্টিং হওয়ার সাথে সাথে মুভিটা অনেক কমপ্লেক্স। তাই চলুন শুরু করা যাক আয়রন ম্যান 3 মুভির ফুল এক্সপ্লেনেশন ভিডিও। মুভির শুরুতে 1999 সাল দেখানো হয়। ওই সময় টনি স্টার্ক একটা টেকনিক্যাল কনফারেন্স অ্যাটেন্ড করার জন্য সুইজারল্যান্ডে গিয়েছিল, যেখানে তার দেখা হয় মায়া হ্যানসেন নামক একজন সায়েন্টিস্টের সাথে। মায়া এক্সট্রিমিজ নামক একটা ফর্মুলা বানাচ্ছিল, যেটা ব্যবহার করে কোনো লিভিং অর্গানিজমকে রিজেনারেট এবং ইনহ্যান্স করা সম্ভব। কিন্তু তার এই ফর্মুলাতে কিছু কমতি রয়েছে, যার জন্য সে টনির কাছে সাহায্য চায়। সেই রাতে মায়া এবং টনির সাথে অ্যালড্রিস কিলিয়ান নামক একজন সায়েন্টিস্ট দেখা করে, যে অ্যাডভান্স আইডিয়া মেশিন AIM কোম্পানির মালিক ছিল এবং ফিজিক্যালি ডিজেবল মানে প্রতিবন্ধী ছিল। সে টনি এবং মায়াকে নিজের কোম্পানিতে জয়েন হওয়ার জন্য প্রস্তাব দেয়। টনি কিলিয়ানকে বলে সে তার কোম্পানির প্রতি ইন্টারেস্টেড এবং পরে তার সাথে দেখা করার মিথ্যা ওয়াদা করে সেখান থেকে চলে আসে। কিলিয়ান অপেক্ষা করতে থাকে টনির জন্য, কিন্তু যখন সে বুঝতে পারে টনি তার সাথে মজা করেছে, সে তখন টনির শত্রু হয়ে যায়। আর একদিকে টনি মায়ার সাথেও মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তার সাথে ঘনিষ্ঠ হয় এবং সেখান থেকে চলে যায়। আর এখন মায়াও টনির উপর অনেক হতাশ হয়। এরপর আর কোনো রাস্তা না দেখে মায়া কিলিয়ানের কোম্পানি জয়েন করে নেয়। তারা দুজন মিলে মায়ার সেই এক্সট্রিমিস্ট প্রজেক্টের উপরে কাজ করতে থাকে। এরপর মায়ের বানানো এক্সট্রিমিস্ট ফর্মুলা ব্যবহার করে কিলিয়ান নিজের প্রতিবদ্ধকতা ঠিক করে ফেলে এবং তার মতো আরও অনেক ফিজিক্যালি ডিসেবলড লোকেদের চিকিৎসা করতে শুরু করে। কিন্তু এই এক্সট্রিমিস্ট ফর্মুলা সবার শরীরে কাজ করে না। যাদের বডি এটা গ্রহণ করতে পারে না, তারা বোমার মতো ব্লাস্ট হয়ে মারা যায়। এরপর মায়া এবং কিলিয়ান নিজেদের ফর্মুলাকে আরও আপডেট করার কাজে লেগে পড়ে। অন্যদিকে টনি স্টার্ক নিউ ইয়র্কে হামলার পর থেকে অনেক চিন্তিত ছিল। সে নিজের সেফটির জন্য অনেক অ্যাডভান্স আর্মার বানিয়ে ফেলে, কিন্তু তারপরেও সে কখনো রিল্যাক্স হতে পারছিল না। বারবার তার ভয় হতো এখনই হয়তো তার সাথে কিছু একটা হয়ে যাবে। আর এরকম পরিস্থিতিতেই আমেরিকায় ম্যান্ডারিন নামক একজন গ্যাংস্টার আতঙ্ক মাচাতে থাকে। সে অনেক জায়গায় বম ব্লাস্ট করায়। এরকমই একটা ব্লাস্টে স্টার্ক ইন্ডাস্ট্রির গুরুত্বপূর্ণ কর্মচারী হ্যাপি গুরুতরভাবে আহত হয়ে যায়। এর ফলে টনি অনেক বেশি রেগে যায় এবং ম্যান্ডারিনকে সরাসরি ধমকি দেয় যে টনি তাকে ছাড়বে না। এরপর টনির বাড়িতেও ম্যান্ডারিন হামলা করে। টনি কোনো মতে সেখান থেকে বেঁচে রোজ হিল নামক একটা শহরে আশ্রয় নেয়, কারণ এই শহরেও অনেক এমন ব্লাস্ট হয়েছিল যেগুলো ম্যান্ডারিনের ব্লাস্টের সাথে ম্যাচ করে। সেখানে টনির স্যুটের পাওয়ার শেষ হয়ে যায়, যার কারণে সে এখন আর নিউ ইয়র্কে ফেরত যেতে পারছিল না। অন্যদিকে নিউ ইয়র্কে সবাই ভাবতে থাকে হয়তো ব্লাস্টে টনিও মারা গিয়েছে। আর ওদিকে টনি রোজ হিল শহরে একটা বাচ্চার বাড়িতে আশ্রয় নেয় এবং নিজের স্যুটটা চার্জ করতে থাকে। ওই শহরে খোঁজ খবর লাগানোর পর টনি বুঝতে পারে এই ব্লাস্টগুলোর সাথে AIM কোম্পানির মালিক কিলিয়ানও জড়িত। এরপর টনি স্যাটেলাইটের মাধ্যমে ম্যান্ডারিনের লোকেশন ট্র্যাক করে এবং মিয়ামি শহরে গিয়ে তাকে ধরে ফেলে। এখানে এসে টনি জানতে পারে ম্যান্ডারিন আসলে কোনো গ্যাংস্টার বা সন্ত্রাসী নয়, সে আসলে একজন অভিনেতা এবং তার আসল নাম ট্র্যাভার। এবং সে কিলিয়ানের কথায় ম্যান্ডারিন সেজে আতঙ্ক ছড়াচ্ছিল, কারণ কিলিয়ানের এক্সট্রিমিস্ট ফর্মুলা টেস্ট করার কারণে অনেক মানুষ ব্লাস্ট হয়ে মারা যাচ্ছিল এবং সেটা ধামাচাপা দেওয়ার জন্য এই নাটকটা সাজায়। তখনই সেখানে কিলিয়ানের একজন লোক চলে আসে এবং টনিকে ধরে ফেলে। অন্যদিকে কিলিয়ান টনির অ্যাসিস্ট্যান্ট পেপার পটসকেও কিডন্যাপ করে ফেলে এবং তার শরীরে এক্সট্রিমিস্ট ফর্মুলা ইনজেক্ট করে দেয়, যাতে করে পেপারের জীবন বাঁচানোর জন্য টনি তাদের ফর্মুলার ত্রুটিগুলো ঠিক করে দেয়। কিন্তু তখন মায়া বুঝতে পারে কিলিয়ান যেগুলো করছে সেগুলো তারা কখনো করতে চায়নি। মায়া কিলিয়ানকে বাধা দেয়, কিন্তু কিলিয়ান মায়াকে সেখানেই মেরে ফেলে। আর অন্যদিকে রুডি অর্থাৎ ওয়ার মেশিন US প্রেসিডেন্টের সেফটির জন্য কাজ করছিল, কিন্তু তাকেও ম্যান্ডারিনের ভুল লোকেশন দিয়ে কিডন্যাপ করা হয়। এরপর কিলিয়ান রুডির আর্মরটা কেড়ে নেয়, যাতে সে রুডির স্যুটটা পরে প্রেসিডেন্টের কাছে গিয়ে তাকেও কিডন্যাপ করতে পারে। আর এই কাজে ভাইস প্রেসিডেন্টও কিলিয়ানের সাহায্য করছিল, কারণ কিলিয়ান তাকে কথা দিয়েছিল যে সে তার মেয়েকে এক্সট্রিমিস্ট দিয়ে ঠিক করে দেবে এবং কিলিয়ান প্রেসিডেন্টকে মেরে ভাইস প্রেসিডেন্টকে তার জায়গায় বসাতে চায় এবং নিজের ইশারায় কাজ করাতে চায়। এভাবেই কিলিয়ান ইনডাইরেক্টলি পুরো আমেরিকায় রাজ করতে চায়। এরপর কিলিয়ান নিজের একজন লোককে ওয়ার মেশিনটা পরিয়ে প্রেসিডেন্টের কাছে পাঠায় এবং প্রেসিডেন্টকে কিডন্যাপ করে নিয়ে আসে। অন্যদিকে টনি এবং রুডি কিলিয়ানের কবজ থেকে কোনোভাবে বের হয়ে আসে। এরপর তারা সেখানে পৌঁছায় যেখানে পেপার এবং প্রেসিডেন্টকে বন্দি বানিয়ে রাখা হয়েছে। কিলিয়ান এবং তার লোকেরা প্রেসিডেন্টকে মারতেই যাচ্ছিল। তখনই টনি নিজের প্রোগ্রাম ব্যবহার করে নিজের সকল স্যুট সেখানে নিয়ে চলে আসে। টনির স্যুটগুলো কিলিয়ানের সব সোলজারদেরকে মারতে শুরু করে। রুডি প্রেসিডেন্টকে নিয়ে সেখান থেকে বের হয়ে যায় এবং টনি চেষ্টা করে পেপারকে বাঁচানোর, কিন্তু পেপার অনেক উঁচু থেকে আগুনের মধ্যে পড়ে যায়। টনি তাকে বাঁচাতে পারে না। এরপর আয়রন ম্যান এবং কিলিয়ান হ্যান্ড টু হ্যান্ড ফাইট শুরু করে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো আয়রন ম্যান কিলিয়ানের সাথে পেরে উঠছিল না। কিন্তু তখনই সেখানে পেপার চলে আসে এবং কিলিয়ানকে মেরে দেয়। আসলে পেপারের বডিতে এক্সট্রিমিস্ট ফর্মুলা কাজ করেছিল, যার কারণে সে আগুনেও মরেনি।
এবং ফিরে এসে টনিকে বাঁচাতে সফল হয়েছে। এরপর টনি নিজের জয় এবং পেপারকে ফিরে পাওয়ার খুশিতে নিজের সকল স্যুট ব্লাস্ট করে দেয়। এরপর ভাইস প্রেসিডেন্ট এবং ম্যান্ডারিনের অভিনয় করা ট্রাভেসকে গ্রেফতার করা হয়, আর টনি কিছু এক্সপেরিমেন্ট করার পর পেপারের বডি থেকে এক্সট্রিমিস ফর্মুলা শেষ করে তাকে আবার নর্মাল করে দেয়। এরপর সে এক্সট্রিমিস ফর্মুলাটা নিজের শরীরে নিয়ে নেয়, যাতে সে অপারেশনের মাধ্যমে ব্লাস্টের টুকরোগুলো নিজের শরীর থেকে বের করতে পারে। এবং এই অপারেশনের পর টনির নিজের বুকে আর্ক রিঅ্যাক্টর লাগানোর কোনো প্রয়োজন পড়ে না। আর্ক রিঅ্যাক্টর ছাড়াই সে এখন স্যুট ব্যবহার করতে পারে। তো এই ছিল আয়রন ম্যান 3 মুভির ফুল এক্সপ্লেনেশন ভিডিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।